বিশ্বকাপে বাংলাদেশ এবং আম্পায়ারিং নিয়ে ক্ষোভ, ম্যাচ হেরেই আম্পায়ারিং নিয়ে দুষলেন বিশ্বকাপে বাংলাদেশ শিবির। আম্পায়ার দিনে দুপুরে ডাকাতি করছে, এমনই অভিযোগ। নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১১৪ রানের টার্গেট ছিল বাংলাদেশের। মিডল অর্ডার ব্যাটারদের সৌজন্যে ম্যাচ জেতার দিকে এগোচ্ছিল বাংলাদেশ। সিঙ্গেল ডাবলসের চেষ্টা করলে সহজেই জিততে পারত তারা। কঠিন পিচে বড় শট খেলতে গিয়েই সমস্যায় পড়ে। শেষ অবধি দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হার। শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। দুটো উইকেটও হারায় তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়ায় দুর্দান্ত জায়গায় ছিল বাংলাদেশ। ম্যাচ তাদের নিয়ন্ত্রণে। শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৭ রান। হাতে তখনও ৬ উইকেট। যদিও বাংলাদেশের হারে ডিআরএস এবং আম্পায়ারিং বিতর্ক উঠে এসেছে। দুই সেট ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ও তৌহিদ হৃদয় ক্রিজে থাকায় বাংলাদেশের জয় যেন সময়ের অপেক্ষা ছিল। ১৭তম ওভারে প্রোটিয়া পেসার অটিনেল ব্র্যাডম্যানের দ্বিতীয় ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটে না লাগলেও প্যাডে লেগে বাউন্ডারি হয়। অন-ফিল্ড আম্পায়ার লেগ বিফোর আউট দিয়েছিলেন। রিভিউতে অবশ্য তা পরিবর্তন হয়। বল ট্র্যাকিং টেকনোলজি দেখায় লেগ স্টাম্প মিস করেছিল। অন-ফিল্ড আম্পায়ার যেহেতু আউট দিয়েছিলেন, ফলে সেটিতে বাউন্ডারি যোগ হয়নি। ডিআরএস আউট সিদ্ধান্ত পরিবর্তন হলেও বর্তমান নিয়ম অনুযায়ী সেটি ডেড বল হয়। ৪ রান পাননি বাংলাদেশ। হারের মার্জিনও কিন্তু সেই ৪ রান। এজন্যই ম্যাচ হেরেই আম্পায়ারিং নিয়ে ক্ষোভ বাংলাদেশ শিবিরে। সুতরাং দিনে দুপুরে ডাকাতি করছে, এমনই অভিযোগ। অভিমত কি এ বিষয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।